হ্যালো ফুটবল ফ্যান্স, 2024 ব্যালন ডি'অরের পাওয়ার র্যাঙ্কিং অনেক আগেই প্রকাশ করা হয়েছে, কিন্তু সেখানে এককভাবে কোনো খেলোয়াড় এগিয়ে নেই। ব্যালন ডি'অরের শর্টলিস্টে একাধিক খেলোয়াড়রা আছেন যারা এবারের মৌসুমের বর্ষসেরা পুরস্কারটির জন্য লড়ছেন। গোল.com-এ তৈরি করা ব্যালন ডি'অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এর মধ্যে লাউতারো মার্টিনেজ, ড্যানি কারভাজাল, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রি আছেন এবং এরা প্রত্যেকেই ব্যালন ডি'অরের জন্য লড়াই করছেন। বিশেষ করে গেল মৌসুমটা এই 5 খেলোয়াড়ের জন্য অসাধারণ কেটেছে এবং তারা প্রত্যেকেই ব্যালন ডি'অর জয়ের দাবিদার। তবে এদের মধ্যে প্রতিটা খেলোয়াড়েরই কিছু না কিছু স্পেশালিটি আছে, যেমন কেউ দলীয়গতভাবে ট্রফির দিক দিয়ে এগিয়ে আছে, আবার কেউ ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে আছে, এবং যার কারণে এবারের ব্যালন ডি'অরের সমীকরণটা আরও জটিল হয়ে উঠেছে। ব্যালন ডি'অরের পাওয়ার র্যাঙ্কিংয়ে শীর্ষ 5-এ থাকা খেলোয়াড়দের মধ্যে গোল প্রোভাইডিংয়ের দিক দিয়ে সবথেকে এগিয়ে আছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। 2023-24 মৌসুমে বেলিংহাম রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের হয়ে মোট 27টি গোল এবং 17টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সরাসরি 44টি গোলে অবদান রেখেছেন তিনি। এবং তারপর গোল প্রোভাইডিংয়ের দিক দিয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ এগিয়ে আছেন পাওয়ার র্যাঙ্কিংয়ে। 2023-24 মৌসুমে তিনি ইন্টার মিলান ও আর্জেন্টিনার হয়ে মোট 35টি গোল ও 8টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সরাসরি 43টি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের হয়ে 26টি গোল ও 12টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ সরাসরি 28টি গোলে অবদান আছে তার। এছাড়া স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি গেল মৌসুমে 12টি গোল ও 15টি অ্যাসিস্ট করেছেন, এবং রিয়াল মাদ্রিদ ও স্পেনের ডিফেন্ডার ড্যানি কারভাজাল একজন ডিফেন্ডার হয়েও 2023-24 মৌসুমে 7টি গোল ও 8টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া ট্রফির দিক দিয়েও গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ড্যানি কারভাজালের, যেখানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লা লিগা এবং সুপারকোপা দি স্পেনের পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জয় করেছেন। ড্যানি কারভাজালের পাশাপাশি রদ্রি এবং লাউতারো মার্টিনেজেরও গেল মৌসুমটা ট্রফির দিক দিয়ে জাতীয় দল এবং ক্লাবের হয়ে ভালো কেটেছে। রদ্রি গেল মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ এবং ইউএফা সুপার কাপ জিতেছেন। এছাড়া স্পেনের হয়ে 2024 ইউরো জয় করেছেন তিনি। অন্যদিকে লাউতারো মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে ইটালিয়ান সিরিয়া এবং সুপারকোপা ইটালিয়ান জিতেছেন। এছাড়া আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয় করেছেন তিনি। ব্যালন ডি'অরের র্যাঙ্কিংয়ে এই তিনজনের তুলনায় ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম ট্রফির দিক দিয়ে ক্লাব পর্যায়ে একই জায়গায় থাকলেও জাতীয় দলে ট্রফির দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে আছেন। এছাড়া জাতীয় দল ও ক্লাব পর্যায়ে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে এই র্যাঙ্কিংয়ে সবার উপরে থাকবেন রদ্রি এবং লাউতারো মার্টিনেজ। গেল বছরে রদ্রি মাত্র 2টি ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে পরাজিত হয়েছেন। এছাড়া 2024 ইউরোতে তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তিনি ইউরোর সেরা ফুটবলারের পুরস্কারটিও জয় করেছেন। এছাড়া লাউতারো মার্টিনেজ গেল মৌসুমে ইন্টার মিলানের মূল খেলোয়াড় ছিলেন, যিনি কিনা তার অসাধারণ গোল স্কোরিং পারফরমেন্সের মাধ্যমে ইন্টার মিলানকে ইটালিয়ান সিরিয়া জয় করিয়েছেন, যেখানে গেল মৌসুমে সিরিয়ার টপ গোল স্কোরার এবং সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে লাউতারো মার্টিনেজ, এবং এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতাও ছিলেন লাউতারো মার্টিনেজ, যার কারণে তিনিও রদ্রির পাশাপাশি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবেন। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহাম ক্লাব পর্যায়ের পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে থাকলেও জাতীয় দলের পারফরমেন্সের দিক দিয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকবেন। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদের স্কোয়াডের অন্যতম কি প্লেয়ার ছিলেন এই দুই তারকা, যারা কিনা গেল মৌসুমে ক্লাবের হয়ে অসাধারণ পারফর্মও করেছেন, কিন্তু জাতীয় দলের হয়ে ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকায় খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেননি, এবং একই দৃশ্য দেখা গেছে জুড বেলিংহামের দিক দিয়েও। 2024 ইউরোতে ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছালেও তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, যার কারণে জাতীয় দলে পারফরমেন্সের দিক দিয়ে জুড বেলিংহামও এই র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে থাকবে, এবং যার কারণে এবারের ব্যালন ডি'অর পুরস্কারটির জন্য ভোটিং প্রসেসের দিকে তাকিয়ে থাকতে হবে প্রতিটা খেলোয়াড়কে, কারণ কি কেউই এখনও পর্যন্ত পাওয়ার র্যাঙ্কিংয়ে এককভাবে এগিয়ে নেই। প্রতিটা খেলোয়াড়ই কোনো না কোনো দিক দিয়ে কিছুটা এগিয়ে আছে, আবার কিছুটা পিছিয়ে আছে, যার কারণে এবারই প্রথম ব্যালন ডি'অর পুরস্কারটির জন্য কোনো ফুটবলারকে এককভাবে এগিয়ে রাখা যাচ্ছে না, এবং বছরের শেষে ভোটিং প্রসেসের মাধ্যমে এই পুরস্কারটি যে কোনো একটি খেলোয়াড়ের হাতে উঠতে চলেছে।